হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস 11,765 প্যানেলে যে 5% এডিশনাল প্যানেল মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট একদম অর্ডার কপি এবং মামলার ডকুমেন্ট সহ আপনারা দেখতে চলেছেন এই ভিডিওতে। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো অর্ডার কপি এবং মামলার ডিটেলসে যাওয়ার আগে কিছু ব্যাপার বলে রাখি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন। তো একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে সমস্ত ব্যাপার কিন্তু অর্ডার কপিতে লেখা থাকে না। অনারেবল হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যে ব্যাপারটা ঘটেছে সেটা আপনাদেরকে আগে বলি, তার সারমর্ম বলি। অ্যাকচুয়ালি পুরোটা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। অনেকে হয়তো লাইভ স্ট্রিমিং দেখেছেন মহামান্য হাইকোর্টের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে। তো পুরো ব্যাপারটা আপনারা আবার জানতে চলেছেন। তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কোর্ট নাম্বার 19-এ এই মামলাটি গতকাল উঠেছিল এবং এক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে 5% এডিশনাল প্যানেল কেন প্রকাশ করা হয়নি, এক্সাক্ট 5% কেন প্রকাশ করা হয়নি। তো এটা একটা নাম্বার বলতে পারেন, নাম্বার নিয়ে পুরো ব্যাপারটা আর কি, যেটা অনারেবল জাস্টিস অনেকবার সেটা কথাটা উচ্চারণ করেছেন ওখানে। তো এতে পিটিশনের পক্ষে আইনজীবীর যেটা বক্তব্য যে 56 জনের যে প্যানেল প্রকাশ করা হলো সেক্ষেত্রে বেশিরভাগই কিন্তু ওবিসি এ ক্যাটাগরি এবং তাদের পিটিশনার ডেপ্রাইভ হচ্ছেন বা এক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বলে মনে হয়েছে। এবং 56 জনের কেন প্রকাশ করা হলো? 11,765 মধ্যে যদি 9,533 বা 9,000-ই যদি ধরা হয়, তার যদি 5% করা হয় তাহলে সংখ্যাটা তো অনেক বেশি হয়, 300-র উপরে বা 400-র উপরে সংখ্যাটা হয়। তো সেই সংখ্যাটা কেন প্রকাশ করা হলো না, এবং এটা নিয়ে কিন্তু অনেক আর্গুমেন্ট হয় মহামান্য আদালতে এবং অনেক কিছু ব্যাপার হয়। এবং বোর্ডের সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাথে ডিপিএসসি, বিভিন্ন ডিপিএসসিরও থেকেও কিন্তু প্রতিনিধি ছিলেন এবং চেয়ারম্যানও ছিলেন কিছু সম্ভবত। তো সেখানে বোর্ডের আইনজীবী কিছু ব্যাপার আশ্চর্য হন যে ডিপিএসসি থেকে কেন এরকম ধরনের ইনফরমেশান দেওয়া হচ্ছে, অর্থাৎ শূন্যপদ আছে কেন বলা হচ্ছে। তখন বোর্ডের আইনজীবী তিনি এটা নিয়ে বিরক্ত প্রকাশ করেন যে ডিপিএসসি কেন এইভাবে অ্যাবসার্ড রিপোর্ট দিচ্ছে বা সেখান থেকে কেন এরকম ডেটা আসছে, যে শূন্যপদটা থাকার কথা তার থেকেও বেশি কেন দেখানো হচ্ছে, বা পরবর্তী দিনে যে শূন্যপদ সেটা আপডেট করে দেওয়া হচ্ছে, এরকম ধরনের ব্যাপার কিন্তু উঠে আসে অনেক এলিগেশন। তখন মহামান্য বিচারপতি তিনি বলেন যে বোর্ড আইনজীবীকে যে আপনাদের ডিপিএসসির সাথে সেটা ডিলটা ফাইনাল করুন বা ডিপিএসসির সাথে ভালো করে ডিল করুন, হ্যান্ডেল করুন ব্যাপারটাকে, তারপর এটাকে নিয়ে আসবেন এবং যে ডেটাগুলো আছে এফিডেভিট আকারে কিন্তু আলাদাভাবে জমা দেওয়ার জন্য বলেন। তো আমরা একটু আপনাদের দেখাই যে পিটিশনাররা কি চায় আর কি। অ্যাকচুয়ালি মানে পিটিশনারদের যেটা দাবি এবং তার সাথে মামলা যে সিনপসিস সেটা দেখাই, তারপর অর্ডার কপি দেখাবো, যেটা 18ই মার্চ 2025 গতকালের অর্ডার কপি। আমাদের চ্যানেলে সম্ভবত আপনারা ফার্স্ট দেখতে চলেছেন। তো আমরা চলে এলাম মামলার ডকুমেন্টের মধ্যে একটা নির্দিষ্ট অংশে, সেটা হচ্ছে সিনপসিস অফ দ্য কেস, অর্থাৎ মামলার যে বিষয়বস্তু বা কেসের বিষয়বস্তু। তো 21/12/2022-এ একটা নোটিশ পাবলিশ করা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এবং সেক্ষেত্রে সেটা উল্লেখ আছে এখানে এবং তার সাথে একটা ডাইরেকশন যেটা ডেট দেওয়া আছে 29শে জানুয়ারি 2024। দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড এ নোটিস ফর ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম 2020 ডিএলএড কোর্স wherein it has been mentioned that the date of interview is fixed on and from 1st March 2024 to 7th March 2024 except 3rd March 2024. In the notice dated 24 February 2024, a list of candidates with schedule for scrutiny, verification, interview and aptitude test is provided by the West Bengal Board of Primary Education. অর্থাৎ একটা লিস্ট প্রকাশ করা হয় 24 ফেব্রুয়ারি 2024। সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট, স্ক্রুটনি, ভেরিফিকেশন, ইন্টারভিউ এই সমস্ত শিডিউল সেই সংক্রান্ত। এবং সেখানে ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন দে পার্টিসিপেটেড ইন দ্য ইন্টারভিউ অন দ্য ডেট স্পেসিফাইড দেয়ার ইন, অর্থাৎ তারা কিন্তু পার্টিসিপেট করেছিল। লেখা আছে টিল ডেট দ্য রেজাল্ট অফ দ্য ইন্টারভিউ হ্যাজ নট ইয়েট বিন পাবলিশড, রেজাল্টটা পাবলিশ করা হয়নি তার। অন 15 মে 2024 দ্য ম্যাটার্স ওয়ার কল অন ফর হিয়ারিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হোয়ার বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য অ্যাপেক্স কোর্ট ওয়াজ প্লিজড টু direct upon the respondent board a list of persons mentioned in paragraph যেটা দেওয়া আছে of the affidavit dated 21st March 2024 shall also be kept ready। অর্থাৎ এক্ষেত্রে যেটা হচ্ছে লিস্ট অফ পার্সন মেনশনড, যেটা প্যারাগ্রাফ 14E তে আছে যে লিস্ট অফ পার্সন মানে
লিস্ট আর কি পার্সনদের, সেই লিস্টটা কিন্তু রেডি রাখতে বলা হয়। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিটেড অ্যান এফিডেভিট ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার ডেটেড 22/1/2024 বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হোয়ার বাই ইট ওয়াজ স্টেটেড দ্যাট এজ পার দ্য ড্রাফট লিস্ট প্রিপেয়ার আন্ডার রুল, লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2016 যে রুল আছে সেই অনুসারে কিন্তু একটা এখানে ড্রাফট লিস্ট প্রিপেয়ার করা হয়। এবং সেখানে যেটা করা হয় যে রেসপন্ডেন্ট ফাউন্ড 9533 কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইনক্লুডিং এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেটস ইন টার্মস অফ রুল, এখানে লেখা আছে। তো অফ 2016 যে রুল সেই অনুসারে হচ্ছে আফটার অ্যাসেসিং দেম ইন টার্মস অফ রুল, পরিষ্কারভাবে রুল উল্লেখ করা আছে। রুলস 2016 কম্প্রাইজিং দ্য ক্যান্ডিডেট ফ্রম pre-2020 DLED candidates, the panel of 9533 candidates was published by the West Bengal Board of Primary Education, including 359 candidates under the 5% additional panel. তো 5% additional panel অনুসারে যে 359 ক্যান্ডিডেটসের এখানে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে, সেটা বলা আছে। টিল ডেট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিড নট গিভ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ক্যান্ডিডেটস হুজ নেমস আর ফিচার্ড ইন 5% এডিশনাল। তাহলে এখানে যেটা মূল বক্তব্য পিটিশনার, যে 359 জনের যে লিস্ট প্রকাশ করা হয়েছে 5% হিসাবে, অর্থাৎ 9533 প্যানেলে 5% করলে, তো সেই 5% লিস্টে অর্থাৎ 359 জন ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি বা তাদেরকে নিয়োগ করা হয়নি। তো দ্যাট দেয়ার আর সো মেনি জেনারেল and OBC B category candidates like the petitioner who have right to appoint in the post of primary teachers in the recruitment process of 2022 being the merit listed candidates under 5% additional panel। তো এখানে বলছে পিটিশনারের মতোই কিন্তু অনেক OBC B এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে যারা কিন্তু তাদের অধিকার আছে এই প্যানেলে থাকার। এটা কিন্তু অ্যাকচুয়াল সহজ ভাষায় বললে হয়, এটা কিন্তু অভিযোগ উঠছে এবং যেটা মামলার যে বিষয়বস্তু সেটা আমরা এখানে আপনাদের সাথে রাখছি ব্যাপারটা। তো এখানে আরেকটা ব্যাপার আছে, বাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন্টেনশনালি পাবলিশ দ্য 5% এডিশনাল লিস্ট ইন এ পিসমিল ম্যানার ইন ভায়োলেশন অফ দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, অর্থাৎ 2016 যে রিক্রুটমেন্ট রুল আছে সেটাকে ভায়োলেট করে অন্যভাবে পাবলিশ করেছিল বোর্ড 5% এডিশনাল প্যানেল। এবং সেক্ষেত্রে তারপর যে আর্গুমেন্টটা হচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম যে সংখ্যা নিয়ে ব্যাপারটা হচ্ছে, নাম্বার নিয়ে পুরোটাই ব্যাপার, অর্থাৎ এমন অনেককেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যারা হচ্ছে OBC A B ক্যাটাগরির মধ্যে, যেটা পিটিশনের পক্ষে আইনজীবী বলছেন, মানে অভিযোগ উঠছে আর কি, যেহেতু OBC A Bটা এখন বিচারাধীন বিষয় আছে মহামান্য সুপ্রিম কোর্টে, এবং তার সাথে ইন সার্ভিস অবস্থা আছে এবং NIOS অবস্থা আছে এবং 2020 DLED আছে, এই 4 রকম ব্যাপারটাও কিন্তু তুলে ধরা হয়েছে যে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো তখন বোর্ডের সিনিয়র আইনজীবীকে যখন এই ব্যাপারটা বলা হয় তখন সিনিয়র আইনজীবী বলেন না 359 জনের নয়, ব্যাপারটা হচ্ছে নন জয়নিংদের মধ্য থেকে, যেটা ওখান থেকে উঠে ব্যাপারটা 56 জনের কে চাকরি দেওয়ার একটা ব্যাপার আছে, তো 56 জন। কিন্তু তখন বলা হয় যে 56 জন কেন হবে, টোটাল সংখ্যাটা তো আরও বেশি হবে যেহেতু 5% যদি করা হয়, যেহেতু এটা নাম্বার ব্যাপার, নাম্বারের উপরেই পুরোটা হচ্ছে, 5% করলে যে ব্যাপারটা হচ্ছে 56 তো হতে পারে না। তখন বলা হয় যে না, অনলি এটাই কিন্তু পসিবল, এবং তার সাথে যে ডেটাগুলো ডিপিএসসি থেকে প্রোভাইড করা হয়েছে, ডিপিএসসি থেকে ডেটার সাথে মিসম্যাচ হয়ে গেছে ব্যাপারটা, অর্থাৎ সেক্ষেত্রে বোর্ডের আইনজীবী সেটা নিয়ে বিরক্ত হয়ে যান যে ডিপিএসসি থেকে এরকম ধরনের ডেটা কেন দিয়েছে, যদিও দুটো ডিপিএসসি থেকে ডেটা এখনও আসেনি সেটা বলা হয়। তো এবার আমরা চলে যাই, কেসটা কিন্তু পরবর্তী আবার উঠবে সম্ভবত 25 তারিখে, সেটা আমরা দেখাবো সমস্ত ব্যাপারটা। তো অর্ডার কপিতে চলে যাই, পুরো ব্যাপারটা যেটা অর্ডার কপিতে লেখা আছে, অ্যাকচুয়ালি অর্ডার কপিতে সব কিছু লেখা থাকে না, তো আমরা ভেতরের ব্যাপারটা বললাম যেটা মহামান্য হাইকোর্টে হয়েছে। এবার আমরা চলে যাবো অর্ডার কপিতে, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে। দেখতে পাচ্ছেন সব্যসাচী সাট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্টেটের পক্ষে কারা কারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, WBBর পক্ষে কারা, ডিপিএসসি মালদা, ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর, ডিপিএসসি 24 পরগনা সাউথ, ডিপিএসসি হাওড়া এবং ডিপিএসসি ঝাড়গ্রাম অ্যান্ড ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর, ডিপিএসসি বাঁকুড়া, এবং তার সাথে কারা কারা ছিলেন পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে, ডিপিএসসি মুর্শিদাবাদ, ডিপিএসসি পুরুলিয়া, ডিপিএসসি কলকাতা, ডিপিএসসি হুগলি, ডিপিএসসি উত্তর দিনাজপুর, ডিপিএসসি পূর্ব বর্ধমান এবং সাথে বীরভূম। এবং তার সাথে প্রথমেই আমরা দেখিনি কি লেখা আছে, এখানে রিপোর্ট সংক্রান্ত একটা ব্যাপার লেখা আছে। তারপর আমরা চলে যাই, মিস্টার সৈকত ব্যানার্জি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য বোর্ড সাবমিটস দ্যাট ইন দ্য এক্সেপশন দ্য পিটিশনার্স হ্যাভ ডিসক্লোজড ডকুমেন্টস হুইচ ডু নট ফর্ম পার্ট অফ দ্য রিট পিটিশন। অর্থাৎ মিস্টার সৈকত ব্যানার্জি, যিনি হচ্ছেন বোর্ডের সিনিয়র আইনজীবী, তিনি বলছেন যে এখানে তিনি বলছেন যে বোর্ড যেটা সাবমিট করেছে সেটা বলছেন ইন দ্য এক্সেপশন দ্য পিটিশনার বলছে ডিসক্লোজ করে দি ডকুমেন্ট, যেটা কিন্তু রিট পিটিশনের এখানে পার্ট নয়, ডোন্ট ফর্ম পার্ট। এক্ষেত্রে হি প্রেজ লিভ টু এ ফাইল ফার্দার এফিডেভিট টু সেড এক্সেপ্ট, অর্থাৎ
আরও অন্য একটি এফিডেভিট ফাইলের কথা এখানে বলা হয়, এটা বাদ দিও আর কি। অ্যাজ প্রেড ফর দ্য বোর্ড ইজ পারমিটেড টু ফাইল এ ফার্দার এফিডেভিট টু দ্য এক্সেপশন অফ দ্য পিটিশনার্স। তার মানে এক্ষেত্রে পিটিশন যে আগে ফাইল করা হয়েছিল অ্যাকচুয়ালি রিপোর্টটা আর কি অ্যাকচুয়ালি ফাইল করা হয়েছিল, সেটা কিন্তু সেটা বাদ দিয়েও কিন্তু আরও এডিশনাল বা ফার্দার এফিডেভিট কিন্তু পাবলিশ করে একটা ব্যাপার কিন্তু এখানে তুলে ধরা হয় বা ব্যাপারটা বলা হয়। লেট সাচ এফিডেভিট বি এফার্মড উইথ এ পিরিয়ড অফ 3 weeks ফ্রম ডেট কপি thereof be supplied to the learned advocate for the appearing respondent। তো এখানে 3 সপ্তাহের একটা ব্যাপার বলা হয় এই ডেট থেকে, ওটা অর্ডার ডেট থেকে। দ্য পিটিশনার লিবার্টি টু ফাইল অ্যাপ্রোপ্রিয়েট রিজয়েন্ডার টু দ্য সেড এফিডেভিট ইফ নেসেসারি, এটাও বলা হয়। এবং তার সাথে যেটা সাপ্লিমেন্টারি লিস্টে আগামী 25শে ফেব্রুয়ারি এটা কিন্তু ম্যাটারটা লিস্ট করার জন্য বলা হয়। এখন দেখার বিষয় কি হতে চলেছে, এবং তার সাথে অর্ডার কপি অনুসারে কিন্তু অ্যাক্ট করতে বলা হয়, যেটা প্রতিবারই বলা হয় থাকে। তাহলে আপনারা এখান থেকে কী বুঝলেন যে অর্ডার কপিতে যেটা পার্টিকুলার জিনিস লেখা আছে, যে এফিডেভিট ফাইল সংক্রান্ত ব্যাপারটি শুধু লেখা আছে, যে আর্গুমেন্ট হয়েছে অতটাও তো অর্ডার কপিতে ওইভাবে লেখা থাকে না কোনোভাবেই, আগেও আমরা দেখেছি বিভিন্ন মামলার সাপেক্ষে। অর্থাৎ 5% এডিশনাল প্যানেল, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 9533 প্যানেলের 359 জনের থেকে হঠাৎ করে 56 জন কেন হয়ে গেল? যারা জয়েন করলো না সেই শিডিউলও কেন 5% এলো না? এবং তার সাথে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া এখানে উঠে এলো। যারা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেয়নি বা ফর্ম ফিল আপ করেছিল একটা গেল, তার সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল যাদের নামে তারা জয়েন করেনি এমনও ক্যান্ডিডেট আছে, তার সাথে ইন সার্ভিস টিচার, এনআইওএস এবং ডিএলএড 20-22 ব্যাচ, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে ঘুরে ফিরে আলোচনা হয়। এবং তার সাথে পিটিশনের পক্ষের আইনজীবীকে বারবার বলা হয় যে এই আপনি যেটা বলছেন 56 জনের ব্যাপারটা নন জয়েনিং, এবং তার সাথে পার্টিকুলার যে নাম্বারের ব্যাপারটা 5% এডিশনাল প্যানেলে তাদের যে দাবি তুলে ধরেছিলেন যেটা, তো সেই সংক্রান্ত আরও এভিডেন্স আনার জন্য বলেন তিনি। তো এভিডেন্স তাকে বলা হয় যে এভিডেন্স পেশ করুন, এখানে আপনার মুখের কথা হবে না, মাননীয় বিচারপতি এইভাবে বলেন। তো এখন দেখার বিষয় আগামী 25 তারিখে মামলাটা কোন দিকে ঘোরায়। তাহলে কি 5% এডিশনাল প্যানেল প্রকাশ, মানে যেগুলো বাকি আছে নন জয়েনিং বা যেসব সিটগুলো হয়তো আছে পড়ে, সেইগুলোতে কি আবার সুযোগ পাবে যারা প্যানেলে স্থান পায়নি? কি হতে চলেছে এখন দেখার বিষয়। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে সবার সাথে এটা শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।